আসসালামু আলাইকুম দর্শক, অল্প একটু সময়ের জন্য আপনাদের সাথে একটু কথা বলবো, কিছু একটা শেয়ার করব। গ্রীষ্মকালের এই সময় কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে কাজকর্ম থাকে না, যার কারণে কোনো জায়গায় কোনো প্রোগ্রাম হলে, খেলাধুলা ইত্যাদি যেখানে যাই হোক, সেখানেই কিন্তু আমাদের এই গুস্তামান্তা দিঘুলিয়ার মানুষ কিন্তু ছুটে যায়। তো আজও ব্যতিক্রম কিছু নয়। তো আমাদের এখানে আমরা যে জায়গাটা এখানে আসছি, সেই জায়গাটা হইতেছে রত্নাদিয়া। রত্নাদিয়া জায়গাটা আপনারা অনেকে চিনে। আমাদের মান্তার সাথে এই একটা ফুটবল টিম আছে, সেই টিমটার কারণেই কিন্তু এই রত্নাদিয়ায় ফুটবল খেলার জন্য আসছে। তো এখানে আমাদের খুস্তা, মান্তা, দিঘুলিয়া সহ প্রায় 40টা হেলো বাইক নিয়ে মানুষ খেলা দেখতে এসেছে। তো খেলা দেখতে আসা দর্শক আমি আপনাদেরকে দেখাইতেছি। দর্শক সারিতে যে সমস্ত লোক দেখছেন, সবাই কিন্তু এখন বর্তমানে কাজ কাম নাই, যার কারণে খেলা দেখছি। পরিপূর্ণ মাঠ কিন্তু একেবারে ভরে গেছে। মাঠের কিন্তু আসলে ধারণ ক্ষমতা নাই বললেই চলে। মহিলারাও কিন্তু বাড়ির উঠানে এবং বাড়ির ঘরের পিছনে বসে বসে কিন্তু এই খেলা দেখার জন্যে বসে আছে। তবে খুব শিগগিরই এখানে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, আমরা একটু পরেই সেই দিকে একটু আপনাদেরকে দেখাবো, লক্ষ্য করব। তো একটু পরেই খেলা আরম্ভ হয়ে যাবে। তো খেলা আরম্ভ হওয়ার আগ মুহূর্ত আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। তো আমাদের এখানে যারা আছে সবাই এই এলাকার না, তবে গোস্তা, মান্তা, দিগুলা সহ অনেক লোকজন কিন্তু আমাদের এই মাঠে সমাগম। রত্নাদিয়ার এই মাঠে, আসলে রত্নাদিয়ার এই মাঠটা কিন্তু এত এত বড় মাঠ নয়, তা 9 প্লেয়ারের খেলা হইতেছে। তো তারপরেও যেহেতু এখানে খেলা হইতেছে, দুই দলই খুব শক্তিশালী। বাইরের প্লেয়ার দিয়ে কিন্তু তারা তাদের এই খেলা পরিচালনা করতেছে। খেলা শেষ করবে, যে জিতবে তাদের মধ্যে আছে পুরস্কার। তো পুরস্কার খুব একটা বড় বিষয় নয়। তো এই যাদেরকে দেখছেন, এরা হইতেছে লাঠি হাতে, এরা ভলেন্টিয়ার দায়িত্ব পালন করবেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য তারা আছে, স্বেচ্ছা তারা কাজ করতেছে। তো একটু পরে বৃষ্টি হবে, তারপরে আবার কিন্তু বৃষ্টির পরেই খেলা আরম্ভ হবে বলে আশা করা যাইতেছে। ধন্যবাদ সবাইকে।